প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ছাগলের তলপেটে ফোড়া হয়েছে, অর্থাৎ টিউমারের মতো হয়ে গেছে। আমাকে ছাগলের মালিক খবর দিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে টিউমারটি রয়েছে সেই টিউমারের মধ্যে কি রয়েছে, পুঁজ রয়েছে নাকি পানি রয়েছে। ছাগলের মালিক বলেছেন যে ছাগলটি মোটামুটি 5-7 দিন থেকে খুবই কম খাচ্ছে, একটু করে ঝিমাচ্ছে। তো আমি ছাগলের মালিকের কথা অনুযায়ী সেখানে গেলাম এবং ছাগলটি দেখতেছি। এখন আমি দেখুন, এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি খুব স্মুথলিভাবে। এই যে টিউমারের মতো হয়ে গেছে, দেখুন টিউমারের মতো যেহেতু হয়ে গেছে সেখানে প্রচণ্ড ব্যথা রয়েছে। এই যে টিউমারের মতো হয়ে গেছে। তো আমি এখন এটাকে 16 নম্বর নিডেল দিয়ে ক্লিক করে দেব, দেখব যে এখানে কি রয়েছে। 16 নম্বর নিডেল দিয়ে আমি এখন এটা ক্লিক করতেছি, ঠিক আছে। তো দেখুন, ও পুঁজ রয়েছে, সেখানে পুঁজ রয়েছে। যে পুঁজ রয়েছে তার কারণেই ছাগলটি হয়তোবা ঝিমিয়েছিল এবং খাওয়া দাওয়া খুবই কম করছিল, প্রচণ্ড ব্যথা অনুভব করছিল। তো আমি এখন পুঁজগুলো বাহির করতেছি। কীভাবে 16 নম্বর নিডেল দিয়ে পুঁজ বাহির করতে হয় দেখুন। আমি সম্পূর্ণ পুঁজ বাহির করে দিয়েছি। তো এখন পুঁজ বাহির করে দেওয়ার পর এখানে কোন কোন মেডিসিন দেওয়া যেতে পারে, কি কি ধরনের মেডিসিন দেওয়া যাবে দেখুন। সেখানে আপনারা যদি চান পুঁজ বাহির হওয়ার পর আপনারা প্রভিডন আয়োডিন দিয়ে সেখানে পরিষ্কার করতে পারবেন, ঠিক আছে। ভিতরে সিরিজে করে নিয়ে প্রভিডন আয়োডিন দিয়ে পরিষ্কার করে দিলেন। নয়তোবা আমি কি দিয়ে পরিষ্কার করাই তো আপনাদেরকে দেখাবো। গুরুত্বপূর্ণ টিপস রয়েছে, হয়তো অনেকেই জানেন না। তো আমি এই পুঁজ যে সেখান থেকে বাহির করলাম, সেখানে আমি এক ধরনের মেডিসিন দিব, সেটা ইনজেকশনের থেকেই দিব। তো দেখুন, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো অনেকগুলো কিন্তু পুঁজ বাহির হয়ে গিয়েছে দেখুন। এখন কিন্তু যে খাসিটা রয়েছে, খাসিটি একটু আরাম অনুভব করতেছে। তো আমি এখন সেখানে ওয়াশ করব হলো জেন্টামাইসিন ইনজেকশন দিয়ে। জেন্টামাইসিন, এটার কম্পোজিশন জেন্টামাইসিন, অর্থাৎ এটার যে গ্রুপ রয়েছে গ্রুপটি হলো জেন্টামাইসিন। তো 1 ml এর মতো আমি জেন্টামাইসিন ইনজেকশন নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিলাম। এখন সেখানে দিতেছি। দেখুন, যেই জায়গাটা দিয়ে পুঁজ বাহির হয়ে গিয়েছে সেই জায়গাটিতেই আমি ওয়াশ করার জন্য, অর্থাৎ যাতে নোংরাগুলো ভালোভাবে বাহির হয় তার জন্য সেখানে আমি জেন্টামাইসিন ইনজেকশন দিলাম। দেখুন, এটা কিন্তু গায়ে দিলাম না, জেন্টামাইসিন ইনজেকশন আমি দিয়ে ওয়াশ করাবো। আপনারা চাইলে প্রভিডন আয়োডিন দিয়েও ওয়াশ করাতে পারেন। তো আমি এখন ওয়াশ করাইতেছি, দেখুন ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এবং এরপরে কোন কোন মেডিসিন দিতে হবে, কী ধরনের চিকিৎসা দিলে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং ছাগলটি আরাম বোধ করবে, তা আমি আপনাদেরকে দেখাবো। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে বেশি একটা বুঝতে পারবেন না। আর যদি এই ভিডিওটি দেখেন তাহলে আর কোনো সমস্যা হবে না। তো দেখুন, আমি সেখানে ওয়াশ করালাম। তো মোটামুটি প্রায় ওয়াশ করার শেষের দিকে দেখুন, এখনও কিন্তু বাহির হচ্ছে। যে পুঁজ রয়েছে সেখানে পুঁজগুলো এখনও বাহির হইতেছে, পুরোপুরি বাহির করতে হবে। যদি কিছুটা থাকে বা শক্ত থাকে তো আপনারা বাদ দিয়ে দেবেন, পরবর্তী নেক্সট টাইমে বা 7 দিন পর আবার বাহির করতে হবে, ঠিক আছে। তো আমি পুঁজ সেখান থেকে বাহির করলাম, আরও বাহির করতেছি, এই তো ফেলালাম, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন। আমি পুঁজ মোটামুটি প্রায় বাহির করার শেষের দিকে। এখন আমি
ইঞ্জেকশন দিব। তো মোটামুটি প্রায় শেষে দিকে দেখুন, আর কিন্তু বোঝা যাচ্ছে না, যাচ্ছে বোঝা, একেবারে বোঝা যাচ্ছে না। এখন কিন্তু ছাগলটা অনেক আরাম বোধ করতেছে, অর্থাৎ ছাগলটির স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে, ভাবছে যে হ্যাঁ এখন আমি অনেক আরাম পেলাম, খাসিটির মনে হইতেছে। কেননা সেখানে মানুষের যদি ফোট বা ফোড়া হয় তো আমরা জানি যে কীরকম ব্যথা অনুভব হয়। তো সেই হিসেবে তো বুঝতেই পারছেন ছাগলটিরও সেরকম ফোড়া যদি তারপর বাহির করে দেওয়া হয় সেখান থেকে পুঁজ, তো আরাম বোধ করবে এবং ছাগলটি এখন আগের মতো স্বাভাবিকই খাবে, কিন্তু ব্যথা তো থাকবে, যেহেতু আমি সেখান দিয়ে নিডেল দিয়ে ফোড়ায় দিয়েছি, সেখানে পুঁজগুলো বাহির করছি, কিন্তু সেখানে অবশ্যই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, কেননা সেখান থেকে ইনফেকশনও হতে পারে, তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। তো আমি এখন সেখানে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নেব। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আমি নিয়েছি। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন না এখনও নেই। অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনটি রয়েছে সেই ইঞ্জেকশনটি আমি আরেকবার আমি ধৌত করালাম, এই যে দেখতেইছেন, যেটা জেন্টামাইসিন ইঞ্জেকশন, ওটা আবার আমি দিয়ে ওয়াশ করাবো। সুন্দরভাবে ওয়াশ করালে পরবর্তীতে আর সমস্যা হবে না। এই তো ওয়াশ করা প্রায় কমপ্লিটের দিকে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, পুরোপুরি বুঝতে পারবেন, কেননা লম্বা ভিডিও সবসময় শিক্ষণীয় হয় এবং বোঝার বিষয় হয়, সেখানে খুব ভালোভাবে বোঝা যায় লম্বা ভিডিও দেখলে। তো দেখুন আমি সেখানে পুরোপুরি ওয়াশ করা একদমই কমপ্লিট। এখন ইঞ্জেকশনের পালা, আমি ইঞ্জেকশন দেব। দেখুন সেখানে অবশ্যই একটা এনিস্টেমিন জাতীয় ইঞ্জেকশন দিতে হবে, ক্লোরফেনারম্যান মেলেট বা ফেনারম্যান মেলেট, আস্টাবেট, এভিল, যে কোনো ইঞ্জেকশন দিতে পারেন বা এনিস্টেমিন, ঠিক আছে। তো আমি ক্লোরফেনারম্যান মেলেট ইঞ্জেকশন নিয়ে নিলাম, তার সঙ্গে আমি নিব ওই জেন্টামাইসিন ইঞ্জেকশন আমি নিয়ে নেব। জেন্টামাইসিন ইঞ্জেকশন এই কারণে নেব যাতে কোনো ধরনের ইনফেকশানজনিত কোনো ধরনের সমস্যা না হয়, ইনফেকশানজনিত সমস্যা না হয় বা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে ভালো, সেজন্য আমি সেখানে মিশিয়ে নিলাম এনিস্টেমিন ও জেন্টামাইসিন ইঞ্জেকশন, ঠিক আছে। তো দেখতে থাকুন ভিডিওটি। এনিস্টেমিন নিয়েছি, এনিস্টেমিন আমি নিয়েছি 1 ml এবং জেন্টামাইসিন নিয়েছি 1 ml, দুটো ইঞ্জেকশানই 10 কেজিতে 1 ml করে, ঠিক আছে। দুইটি ইঞ্জেকশানই 10 কেজিতে 1 ml করে। তো এখন আমি নিব, দেখুন যেহেতু ছাগলটিকে আমি ফোড়া সেখানে বাহির করলাম, ছাগলটির গা থেকে আমি পুঁজ বাহির করলাম, অবশ্যই ব্যথা হবে, তার জন্য ব্যথানাশক ইঞ্জেকশন অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে টলভাভেট ইঞ্জেকশনও দিতে পারেন। আমি এখানে নিয়েছি মেগলুডান ইঞ্জেকশন, যেটা হলো ফ্লুনিক্সিন মেগলুমাইন ইঞ্জেকশন 50 কেজিতে 1 থেকে 1.5 ml 2 ml দেওয়া যায়। তো ছাগলটি তো আর 50 কেজি নয়, খাসিটি 50 কেজি নয়, সেখানে অবশ্যই 0.3 ml দিলেই হয়ে যাবে, 3 থেকে 4 ml বা 5 mlও যদি দেন সমস্যা নেই, তবে আমি এখানে 0.4 ml দিয়ে দিব। 0.4 ml আমি দিয়ে দেব মেগলুডাইন ইঞ্জেকশন, অর্থাৎ যেটার গ্রুপ রয়েছে ফ্লুনিক্সিন মেগলুমাইন। তো হয়ে গেল। এখন দেখুন, যেহেতু আমি জানি যে ছাগলটি খাচ্ছে এবং ছাগলটির কোনো জ্বরও নেই, অর্থাৎ টেম্পারেচারও হাই নেই, তো অবশ্যই যদি আপনারা আইভারমেকটিন ইঞ্জেকশন সেখানে দেন তাহলে কিন্তু সবথেকে ভালো বা বেটার রেজাল্ট আসবে। তো আপনারা চাইলে আইভারমেকটিন দিতে পারেন, আর যদি নাও দেন কোনো সমস্যা নেই। তো আমি এখানে আইভারমেকটিন ইঞ্জেকশন দিয়ে দেব। যদি আইভারমেকটিন দেই তাহলে প্রতিদিন ইঞ্জেকশন করা লাগবে না, একদিনে হয়ে যাবে। তো আমি আইভারমেকটিন দিলাম, সেখানে 0.5 ml দিয়ে দিছি আইভারমেকটিন ইঞ্জেকশন দিলাম, আর কিছু দেওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।